জেলে টেলে চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হাল কি হবে এটা ছাড়া পৃথিবীর সবকিছু জানেন। যে কোনো ডাক্তারকে শিয়ালদা স্টেশনে গলিতে নেমে 5 মিনিটে হাতাপাটে গিয়ে দেখালে লুকিয়ে এই গোপন অসুখ সেরে যায়। কল্যাণ বাবুর মন বড়, আরো বাকি কিছু বড় হোক, ওনাকে চীন, রাশিয়া, জাপান, আমেরিকা সবাই নিয়ে নিক। এত বড় গবেষক পৃথিবীতে এর আগে জন্মাননি। এই অঞ্চলে যারা মানুষজন রয়েছেন, যারা মায়েরা, বোনেরা, দিদিরা, আমার দাদারা, বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, তাদের সবার সঙ্গে দেখা করতে এসেছি, আশীর্বাদ চাইতে এসেছি, সমর্থন চাইতে এসেছি। আপনারা প্রত্যেকেই জানেন এবং প্রত্যেকেই এই একই সমস্যার মধ্যে রয়েছেন যে আমাদের হাওড়া কর্পোরেশনে 10টি ওয়ার্ডকে বন্ধ করে রেখে দিয়ে আপনাদের যে নাগরিক পরিষেবা রয়েছে, অর্থাৎ ট্রেন, রাস্তা, ট্রেন পরিষ্কার, আবর্জনা পরিষ্কার, যা আমাদের খুব স্বাভাবিক একটা ব্যক্তিগত নাগরিক অধিকার এবং যার জন্য আমরা ট্যাক্স পে করি। আমরা যাই বাজার করি না কেন, যাই কেনাকাটা করি না কেন, যাই রোজগার করি না কেন, আমাদের ট্যাক্সের টাকায় আমরা সরকারকে দিই এবং সরকার রাস্তাঘাট, স্কুল, কলেজ এই সমস্ত কিছুতে আমাদের জন্য যা খরচ হয় সেটা আমাদের টাকাই আমাদের জন্য খরচ করে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আপনারা জানেন যে 2018 সাল থেকে হাওড়া পুরসভাকে বিকল করে রেখে দিয়ে, হাওড়া কর্পোরেশনকে বন্ধ করে রেখে দিয়ে শিবপুর বিধানসভার 10টি ওয়ার্ড, যার মধ্যে আপনাদেরই ওয়ার্ড পড়ে, জল, ড্রেন বা নাগরিক যন্ত্রণায় আপনাদের ভরিয়ে দিয়েছে। অধিকাংশ জায়গাতেই বৃষ্টি না হলে, ড্রেন পরিষ্কার না হওয়ার জন্য সেই জল রাস্তায় চলে আসে, আর যদি সামান্য বৃষ্টি হয় তাহলে সেই জল, সেই ড্রেন, নোংরা জল, সেগুলো আপনার আমার বাড়িতে ঢুকে যায়, নাহলে সেগুলোকে পেরিয়ে আমাদের চলাফেরা করতে হয়। রোগ জীবাণু বাড়ছে, মশা বাড়ছে, স্কিন ডিজিজ বাড়ছে। আমাদের এখানে, আমাদের গর্বের শিবপুরে এমনটা ছিল না। যে অবস্থায় হয়ে রয়েছে তাতে ভয়ঙ্কর রকম জায়গায় আপনারা ভুগছেন। আমাদের বাচ্চারা, আমাদের বড়রা, তারা রোগগ্রস্ত হয়ে যাচ্ছেন। আমরা যখনই, যারা নাগরিক প্রতিনিধি ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, তাদের যখনই আমরা বলতে গেছি যে আমাদের কি অসুবিধা হচ্ছে, তখন তারা শুনেও কানে তোলেননি কিংবা চোখ পাকিয়ে বলেছেন যে মাথা গলাবেন না, যা হচ্ছে হোক। রাস্তার ধারে নোংরা ফেলার ভ্যাট গুলো গড়াতে গড়াতে দুর্গন্ধ তৈরি করছে, রোগ জীবাণু ছড়াচ্ছে। এমনটা কেন করলো তৃণমূল আমরা জানতে চেয়েছিলাম, তারা উত্তর দেয়নি। আমার তৃণমূলের কাছে প্রশ্ন, 15 বছর ধরে মানুষ আপনাদের বিশ্বাস করেছেন, তারা ভেবেছেন না একদিন না একদিন যে নাগরিক পরিষেবার সাধারণ কাজ সেগুলো নাগরিকেরা পাবে। কিন্তু মুশকিলের কথা হলো, তারা অবৈধ উপায়ে জমি ভরাট করে, জলাশয় ভরাট করে, বিল্ডিং বানিয়ে কালো টাকা রোজগার করা ছাড়া মানুষের দিকে ফিরে তাকায়নি। উল্টে মানুষ যখন তার ন্যূনতম চাহিদার কথা বলেছে, যা তার প্রাপ্য, তারা লাল চোখ দেখিয়েছেন, হুমকি দিয়েছেন। এটা কি নাগরিক অসম্মান নয়? যে তৃণমূলের প্রচুর সমর্থক, যারা তৃণমূলকে দোহাত ধরে ক্রমাগত ভোট দিয়ে গেছেন, তাদের বাড়ির সামনেও জল, রাস্তা, ঘর, ড্রেন, সব জায়গায় জল, নোংরা জলে চলাফেরা করতে হচ্ছে আপনাদের। আমাদের এখানে অল্পেতেই জ্যাম জট হয়ে যায়, জ্যাম জট লেগেই রয়েছে, যানবাহন পরিষেবা করতে পারে না। অধিকাংশ জায়গাতেই ট্রাফিক সিগন্যাল নেই। যে দুর্দশার অবস্থা রয়েছে তাতে সবাই জানে যে যাদের বলবাদ, যাদের উপরে দায়িত্ব ছিল, তৃণমূলের এমএলএ, এমপি, কাউন্সিলর, তারা যখন ক্ষমতায় ছিলেন তাদের বলেও কাজ হয়নি।
তৃণমূলের যারা তাদেরকে ভোট দিয়েছিলেন তারা তাদের অপমান করলেন, এই নাগরিকদের অপমান করলেন, তাদের বিশ্বাসের সঙ্গে বেইমানি করলেন। তো তাই আজ তারা মানুষের কাছে এসে কি কারণে তাদের আবার ভোট দেবে বলতে পারছেন না। তারা মিথ্যে প্রচার করে বেড়াচ্ছে, লোকজনকে ভয় দেখাচ্ছে। মানুষ যখন বিজেপির পাশে তার সমর্থন তুলে দিচ্ছে, তখন দেওয়াল থেকে আমাদের পোস্টার ছেড়ে দিচ্ছে, লোককে বলছে আপনার বাড়ির দেওয়ালে যদি পোস্টার লাগায় তাহলে আপনাকে দেখে নেব। এটা কোন ধরনের সভ্যতা, এটা কোন ধরনের সামাজিকতা? এখান থেকে মানুষ মুক্ত হতে চাইছে। যারা এই অঞ্চলের মায়েরা, বোনেরা, দিদিরা রয়েছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে যায় যে ভাতা ১,৫০০ টাকা ছিল। ভারতীয় জনতা পার্টির সরকার 2026-এ মে মাসে গঠিত হলেই সেই ভাতা ১,৫০০ টাকা থাকছে না, তার বদলে হচ্ছে এটা বেড়ে ৩,০০০ টাকা। আমাদের যে বেকার ভাইরা যাদের চাকরি বাকরি সবটা চুরি করেছে, আমাদের এই হাওড়া শহরের কল কারখানাগুলোকে বন্ধ করেছে। বৃষ্টিতে শুধু মানুষের অসুবিধা হয় এরকমটা নয়, কল কারখানাও বন্ধ হয়ে থাকে, রোজগার বন্ধ হয়ে থাকে। আমাদের বেকার যুবক ভাইদের জন্য যতদিন না তারা চাকরি পাচ্ছে, তাদেরকে ৩,০০০ টাকা করে মাসিক সাহায্য তার অঙ্গীকার করেছে বিজেপি যে সরকার আসতে চলেছে। শুধু তাই নয়, যে মহিলারা হাতের কাজ জানেন তাদেরকে লাখপতি দিদি প্রকল্পে হাতের কাজ শিখিয়ে তাদের বছরে যাতে লাখ টাকা রোজগার করতে পারেন সেই প্রকল্প আসছে। আপনাদের নিরাপত্তার জন্য, মহিলাদের নিরাপত্তার জন্য পুলিশ ফোর্সের মতোই দুর্গা স্কোয়াড তৈরি হচ্ছে, যাতে আমাদের মা বোনেদের দিকে কেউ বাঁকা চোখে তাকাতে না পারে। এই যে মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে ৮টার পর মেয়েদের বেরোতে পারা যাবে না, আমি সম্মানীয় মুখ্যমন্ত্রী, যিনি কদিন পর বিদায়ী মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তাকেই বলছি, আপনি এই কথা বলে পশ্চিমবঙ্গের কোটি কোটি মহিলাকে অপমান করেছেন। আপনাকে বলতে চাই, মে মাসের পর থেকে আপনি নিজে লজ্জায় বেরোতে পারবেন তো? জানিয়ে রেখে দিই, এই দুর্গা স্কোয়াড আসবে, আমাদের ৩,০০০ টাকার যে স্কিম রয়েছে সব মায়েরা বোনেরা নেবেন হাসি মুখে। তারা লাখপতি দিদি প্রকল্পে থাকবেন এবং তারা নিজেরা দিন রাত্রির ঘুরে বেড়াবেন যখন তখন। রাত ৮টার পর লজ্জায় মুখ্যমন্ত্রী আপনি প্রাক্তন হয়ে গিয়ে নিজে বেরোতে পারবেন তো? আমাদের যারা বেকার সমাজ রয়েছেন, যাদের বেকার বানিয়েছে, যাদের চাকরি চুরি করেছে তৃণমূল, পুরো নেতাদের বান্ধবীদের খাটের নিচে ৫০ কোটি টাকা তো আপনারা দেখেছেন, যাতে আর না লুট হতে পারে, ২৬,০০০-এর মতো আর না চাকরি যেতে পারে, সেই বিষয়ে কড়া থাকছে বিজেপির আগামী প্রশাসন, আগামী সরকার। তাই আমাদের প্রয়োজন নেই আর বেইমানির সরকার, চাই নতুন সরকার। তাই পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার। আমাদের নাগরিকদের বাঁচবার দরকার, চাই বিজেপি সরকার। প্রত্যেককে ধন্যবাদ জানাই, যারা বড়রা রয়েছেন প্রণাম জানাই। আমাদের মায়ের মন্দিরে পুজো দিলাম, মায়ের কাছে কামনা করলাম, মাগো অন্তত এই অবস্থা করো যাতে ভগবান শ্রী রামচন্দ্র যেমন রাবণকে দমন করতে পেরেছিলেন, হাজার হাজার মানুষের সহযোগিতায়, হাজার হাজার হনুমানজিদের যে আশীর্বাদ সেটাকে নিয়ে যেন এই শিবপুর থেকে, হাওড়া থেকে অন্ধকারকে আমরা দমন করতে পারি। ভারত মাতা কি, ভারত মাতা কি। প্রত্যেকেই ভালো থাকবেন, প্রণাম নেবেন। ভোট দেওয়ার সময় আপনাদের ভুলে যে বাচ্চাগুলো রয়েছে, আমাদের যে আগামী প্রজন্ম রয়েছে, যাদের ৮,০০০ স্কুল বন্ধ করে দিয়েছে এই মানবঘাতী সরকার, এই তৃণমূলের সরকার, একবার সেই কথাগুলো ভেবে নেবেন, ভেবে তারপর ভোটটা দেবেন। এই ভোট আপনি আপনার জন্য নয়, আপনার বাড়ির বাচ্চাগুলোর জন্য, আগামী প্রজন্মের জন্য, একটা সুন্দর পশ্চিমবঙ্গ গড়বার জন্য এই ভোটটা দিচ্ছেন। ধন্যবাদ জানাই প্রত্যেককে। ভারত মাতা কি, ভারত মাতা কি। ভালো থাকবেন সবাই। এখন অব্দি ৯১ লক্ষ ভোটারের নাম বাদ গেছে এসআইআর এ, ভুয়ো ভোটারের নাম। তো নির্বাচনে কতটা প্রভাব পড়বে বলে মনে হয়? হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। দেখুন, সেটা হচ্ছে যে এসআইআর এর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের সবার মাথার উপরে যারা নজরদারি করে, যারা নিরপেক্ষতা নিয়ে বিচার করে, সেই অনারেবল সুপ্রিম কোর্ট, তারা কিন্তু দেখছেন। তো ফলত এই ক্ষেত্রে কাগজপত্র ইত্যাদি নানান ধরনের অসুবিধার জন্য
যদি কারোর নাম বাদ যায়, তো তাহলে সেটা কোনো দল মতের ওপরে তো হিসাব করে সেটা হয়নি, ঠিক আছে? কারণ মানুষের নামের সঙ্গে তিনি কোন রাজনৈতিক দলের তো লেখা থাকে না। যাই হোক, বৈধ কাগজপত্র থাকলে সবাই ভোট দিতে পারলে ভালোই হতো, কিন্তু সাপোর্ট চাই সবার। কিন্তু একটাই কথা, যে 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 তথ্যগুলো, যে যে নথিগুলো চেয়েছেন, সেই ক্ষেত্রে যে যে অসুবিধাগুলো হয়েছে মানুষের, তারা যদি কারেকশন করে নেন সেটাই আনন্দের। যদি যদি পরে রেকটিফাই করা যায়, কারণ আমাদের যদি আমরা ফ্লাইটে উঠি বা যে কোনো জায়গায় কোনো একটা কাগজপত্র করাতে যাই, তার জন্য কিছু নিয়ম নীতি রয়েছে, সেইগুলোর ক্ষেত্রে অনেকের কাগজের সমস্যা হয়েছে। তাও আমি যদি পরিষ্কার একটা 7.5 কোটি ভোটার যেখানে ছিল সেই অঙ্ক মিলিয়ে দেখি, এবং যেভাবে রাজ্য সরকার ক্রমাগত অসহযোগিতা করে গেছে, এবং তাদের রাজ্য সরকারি অফিসাররাই তো এই এসআইআর করেছে পশ্চিমবঙ্গে, অন্য কেউ তো করেননি। এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে কোনো মৃতদেহের নাম বাদ দেওয়া যাবে না, এই নাম কাটা যাবে না, সেই নাম কাটা যাবে না করেছে, তা দিয়ে আমাদের অনেস্ট রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে যে তিনি পাপ করিয়েছেন, এ তো আগেই প্রমাণিত হয়ে গেছিল একদম প্রথমে, যখন বলেছিলেন এসআইআর হতে দেবো না সংবিধানের বিরোধিতা করে। তারপর এমন তিনি ধমক দিয়েছিলেন এসআইআর এর কাজ করা পশ্চিমবঙ্গে সরকারি অফিসারদের উপরে, যেখানে আমরা দেখেছিলাম যে 2200 বুথে 25 বছরে নাকি কেউ মারা যায়নি। তো এই যে গন্ডগোলটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়, যদি তার জন্য কোনো ন্যায্য ভোটারের যদি অসুবিধা হয়ে থাকে, তৃণমূল দায়ী, তৃণমূলের অসভ্যতা এবং থ্রেড দায়ী, এ তো সবাই জানে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে একে তৃণমূল অসভ্যতামি করলো, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় 150 টাকা শাল কিনে দিল্লিতে গিয়ে এমন সুপ্রিম কোর্টে লম্পজম্প করে অতি অভিনয় করতে গেল, ধরা পড়ে গেল। জুডিশিয়ার অফিসাররা এখন এসেছেন, অর্থাৎ বিচারকেরা ঠিক করছেন কে ভোটার বা ভোটার হবার কাগজপত্র রাখেনি, তার মানে তারা নাগরিক নয়, এমনটা তো না। ভোটাধিকার তাদের এইবারের ভোটে থাকছেন না, পরবর্তী ক্ষেত্রে ঠিক হয়ে যেতে পারে। আবার বলছি, কারা এটা ঠিক করছেন কে ভোটার নয়, তার ফাইনাল টিকমার্ক করছেন সম্মানীয় বিচারপতিরা সুপ্রিম কোর্টের নজরদারিতে। তো তাই আমার মনে হয় যারা ভোট দিতে পারবেন না, তাদের সঠিক কাগজপত্র নিয়ে তারা নেক্সট টাইমে ভোট দেবেন। এটা তো কিছু করার নেই, পুরোটাই সুপ্রিম কোর্ট, তাদের তদারকিতে হচ্ছে, তারাই ঠিক করে দিচ্ছেন, তারাই জাজ হয়ে। আপনারা মনে আছে মোথাবাড়িতে যা করতে গেল মোফাক্করুল ইসলাম, এই ধরনের লোকজন যা অসভ্যতামি করলো, প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুরোটাই তৃণমূলের ষড়যন্ত্র, সবাই জানে, বেরিয়ে এসছে। তারা চেয়েছিল এসআইআর না হোক, ভুয়ো ভোটে যেমন 2021-এ তারা জিতেছিল, এবারও সেভাবে জিততে, মৃতদেহদের ভোটে জিততে। আমার দাদু জেঠু যারা মারা গেছে তারা নেমে এসে ভোট দিত তৃণমূলকে, এটাই তো হতো। তাতে গাত্র দেওয়া হয়েছে, কিন্তু সত্যি যাদের 2-1 জনের অফিসারদের, তারাও মানুষ, তাদের কোনো কারণে ভুলভ্রান্তির জন্য যদি কোনো নাম বাদ গিয়ে থাকে, তো সেটা ডেফিনেটলি না হলে ভালো হতো। কিন্তু যাই হোক, এটাকে নিয়েই চলতে হবে। কোন দলের নাম বাদ গেছে বা যায়নি আমরা তো জানি না, না কেউই জানি না, আমাদের মেনে নিতে হবে, কারণ সুপ্রিম কোর্টের আদেশ এবং নির্দেশ আর সংবিধানের নিয়ম অনুযায়ী এটা হচ্ছে। মমতা ব্যানার্জি বলছেন যে কাউন্টিং এর দিন মনে রাখবেন যে ওরা যেমন স্লো ভোটিং করবে সেরকম স্লো কাউন্টিংও করবে। প্রথমে দেখাবে ওরা নিজেদের এরিয়াটা যেখানে জিতেছে, আর আমাদের এরিয়াটা দেখাতে দেখাতে রাত করে দেবে, তারপরে কেন্দ্রীয় বাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হাল কি হবে এটা ছাড়া পৃথিবীর সবকিছু জানেন। কি বিস্ময়কর না? তৃণমূলের নেতারা চুরি জোচ্চুরি অন্যায় করে কবে জেলে টেলে চলে যাবে এটা ছাড়া পৃথিবীর সবকিছু জানেন। খুব বিস্ময় হয় মাঝে মাঝে যে এমন ব্যক্তিত্ব কেন পশ্চিমবঙ্গে আটকে আছেন। আমরা চাই ওনাকে মুক্ত করে দিতে পৃথিবীর জন্য, ওনাকে চীন, রাশিয়া, জাপান, আমেরিকা সবাই নিয়ে নিক। এত বড় গবেষক পৃথিবীতে এর আগে জন্মাননি। আমি ওনার শতায়ু কামনা করি। আমি ওনার যে প্রবল বুদ্ধি, এই ছোট বুদ্ধি পশ্চিমবঙ্গের জন্য নয়। যেমন ধরুন আপনি পিএইচডি ডক্টরেট হয়ে গেলেন, তো তাহলে কি আপনি ধরুন ক্লাস 4-এর বাচ্চাকে পড়াবার জন্য নিজের মেধাকে ব্যবহার করবেন না? ঠিক তেমন মমতা বন্দ্যোপাধ্যায় যা বুদ্ধি, সেটা পশ্চিমবঙ্গের জন্য রাখলে বড় ছোট করাবে ওনাকে মুক্ত করে দেওয়া হোক আরো বড় কোনো কাজের জন্য। মঙ্গল গ্রহ, নেপচুন, এখানে কি কি করা উচিত তা নিয়ে উনি ভাবুন। এত বড় মাথা তো। আসছি।
কেন্দ্রীয় নেতৃত্ব বারবার রাজ্যে আসছে বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করছেন। মমতা ব্যানার্জি বলছেন যে সারা বিশ্ব দেখবে যে একজন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সরানোর জন্য বারবার দৌড়ে আসছে। এই ব্যাপার না, আমার কল্যাণ বন্দ্যোপাধ্যায় না, আমি বারবার বলেছি যে ওনার না খাওয়া দাওয়ার রুটিনটা চেঞ্জ করে দেওয়া উচিত। এই ধরনের মানসিক কষ্টে এই সমস্ত কথা বলছেন। আর দ্বিতীয় হচ্ছে যে ওদের তো কোনো দল কেন্দ্রীয় নয়, লোকাল কমিটির দল, তো তাই তাদের কেন্দ্রীয় নেতৃত্ব নেই, আসে না। হ্যাঁ, ওই অনেকে ঝলমলে দেখতে লাগলে বাকিরা যেমন হিংসুকুটির মতো কথাবার্তা বলে, কল্যাণবাবু তাই বলেছেন। কল্যাণবাবু মানুষ বড়, মন ছোট, কিছু করার নেই, একদিন উনি ভালো হয়ে যাবেন, এটা আমাদের বিশ্বাস। ঠিক আছে, কৃপণতায় ভুগবেন না, কল্যাণবাবুর মন বড়। আরো বাকি কিছু বড় হোক, চেতনা চিন্তা নিশ্চয়ই ভালো হবে। তৃণমূল মানুষের সমর্থন কি করে পাবে তার জন্য কোনো স্লোগান দিতে পারছে না, কাজ বলতে পারছে না, হতাশায় ভুগছে। যে কোনো ডাক্তারকে শিয়ালদা স্টেশনে গলিতে নেমে 5 মিনিটের হাতাপাটে গিয়ে দেখালে লুকিয়ে এই গোপন অসুখ সেরে যায়। আমাদের এখানে প্রচুর জল জমে যায়, একদম বন্যা হয়ে যায়, মানে বাইরে বেরোনোই অসুবিধা। ড্রেন পরিষ্কার হয় না, মাসে মাসে ড্রেন পরিষ্কার হয় না, কোনো ময়লার গাড়ি নেই নোংরা ফেলার। বাড়িতে তো জল ঢুকেই যায়, যা পরিস্থিতি হয় সে আমাদের মানে খাওয়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর কি বলবো বলুন তো, আমাদের জলযুক্ত হন, ওনাকে জলও নেই, পানীয় জল আমরা পুকুরে খাই। হ্যাঁ, সমস্যা, আমার বাড়িতে জল ঢুকে যায়, আমরা থাকতে পারি না, এইটা ব্যবস্থা করুন। বলেছে যে ড্রেন জল যেটা আছে, জল জমে থাকে। এখানে প্রত্যেকটা জায়গায় মানুষের সেই দুরবস্থা রয়েছে। 15 বছর ধরে তৃণমূলের সরকার রয়েছে, তাদের এমএলএ, তাদের এমপি, তাদের কাউন্সিলর, কিন্তু বারবার তারা বিশ্বাস করে ভোট দিয়েছে তৃণমূলকে। কিন্তু দুর্ভাগ্যজনক যে প্রত্যেকটা ওয়ার্ডে, এই ওয়ার্ডের মতোই, সামান্য বৃষ্টিতে এই জল পাঁক রাস্তায় উঠে চামড়ায় রোগ হয়ে যায়। অধিকাংশ সময় অধিকাংশ জায়গাতে ড্রেন পরিষ্কার হয় না, ডেঙ্গি ম্যালেরিয়া না পরিষ্কার করা হয় না, ব্লিচিং বা কোনো কিছু দেওয়া হয়, মানুষ ভুগছে, চামড়ার রোগ হয়ে যাচ্ছে। যারা বয়স্ক মানুষ রয়েছেন, যারা বাচ্চারা রয়েছে, তাদের কি দুরবস্থা। এমন এমন সময় হয় লোকের বাড়িতে আত্মীয় আসতে পারে না জলটা উঠে। তো যাই হোক না কেন, যাদের বলে বলে মানুষ দেখেছেন যে এগুলো তারা ঠিক করবে না, মানুষ ঠিক করেছে, তাদের আর রাখা যাবে না। তো তাই তারা পরিবর্তন চাইছেন। তারা চাইছেন যে সমগ্র হাওড়া তথা বিশেষ করে শিবপুরে এই যে পরিকল্পিত অবরোধ তৈরি করা হয়েছে নাগরিক পরিষেবায়, সেটাকে দূর করতে ভারতীয় জনতা পার্টির ওপরেই তারা সমর্থন রাখবে। অপূর্ব পরিকল্পনা। জলটাকে না হাওয়া করে দিয়ে আপনার বাড়ির থেকে জলটা আমার বাড়িতে দিয়ে দাও। আমার বাড়ির ক্ষেত্রে তাই, আমার দুটো বাড়ির জায়গায় উঁচু করে, বাকি জায়গায় আমার মামা ফামা তাদের বাড়ির জায়গায় বেশি। এই এক অবস্থা। এই প্ল্যানিং সিস্টেম থেকে পরিষ্কার বেরোতে হবে, এটাকে নিয়ে আলোচনা আমাদের নিজের চলছে, অনেক আগে থেকেই চলছে। আশা করা যায় যে ডেফিনেটলি পশ্চিমবঙ্গের মানুষরা চাইছেন, আমাদের হাওড়ার মানুষরা তাই চাইছেন, তারা একটা চেঞ্জ চাইছে। কারণ যাদের উপরে দায়িত্ব দেওয়া ছিল, যাদেরকে ভরসা দেওয়া হয়েছিল, সামনে বিশাল খাল, খুব সুন্দর পরিষ্কার হয়। যেমন আমরা ছোটবেলায় দইয়ের হাঁড়ি থেকে দই হালকা করে তুলে নিয়ে খেতাম, ওইরকম শর্ত উপরে, হ্যাঁ ওইরকম ভাবে তুলে নিয়ে পরিষ্কার হয় প্রতি বছর। আর ঠিক বর্ষার মুখে যখন এতখানি জল, তো এটা হচ্ছে হাওড়ার হাল। এটার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই। এখানে যারা নাগরিকরা রয়েছেন, তারা যে যে জীবন যন্ত্রণার মধ্যে থাকেন, এমনকি এক একটা সময় আসে যেখানে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হওয়ার থাকে, সেই অনুষ্ঠান লোকে বন্ধ করে দেয়। বাড়িতে আত্মীয় স্বজন কুটুম আসে। এটা আমার পিসির বাড়ি, পিসির কাজ করতে গিয়ে এইখানে 3টে বাড়ি 3বার বুক করে 3বার শ্রাদ্ধের কাজের মানে নিয়ম ভঙ্গ ডেটটা চেঞ্জ করে ফেলতে হয়েছে। এই গলির লোক সবাই জানে, এতখানি জলের জন্য, যেটা আপনি একটু আগে নিজেই উপলব্ধি করেন, এতটা জল। 3বার আমি তো ডেট চেঞ্জ সবকটা ওয়ার্ডে ঘুরছি, তো যখন বৃষ্টি হয়নি তখনও গোড়ালির ওপরে পাকের জলটা সেটা ঠেলে ঠেলে মানুষ যাচ্ছেন। একজন ভদ্রলোকের সঙ্গে মিট করলাম, তার ক্যান্সার হয়ে গেছে এটা করে, কিন্তু তাকে অ্যাম্বুলেন্সে তোলা যাবে না, তাকে কোলে করে এইখান থেকে ওই মোড় অব্দি চাগিয়ে নিয়ে যাওয়ার পর তবে অ্যাম্বুলেন্স। তিনি দিন গুনছেন, ভয় বলে না, কিন্তু আমরা একদমই তাই। ভয় নেই। না, তবে এইটুকু কথা বলতে পারি দাদা, পরিষ্কার, আপনারা তো নাগরিক হিসেবে আপনারা ট্যাক্স দিচ্ছেন, আপনারা তো আপনাদের যে পরিষেবা সেটা তো পেতে চাইবেন, এটা বলবেন। এটা তো মিনিমাম পরিষেবা। মুশকিলটা হয়ে গেল, যাদেরকে বিশ্বাস করে সমর্থন দেওয়া হয়েছিল, যাদেরকে বারবার বলা হয়েছিল,
তারা অন্যদিকে মুখ ফিরিয়েছে। আজকের দিনে মানুষ দাঁড়িয়ে কথা বলছেন, শুধু আপনি নয় দাদা, আপনার মতো যারা স্পষ্টবাদী মানুষ রয়েছেন, যারা কাউর পক্ষপাতিত্ব করে কথা বলেন না, যারা নিরপেক্ষভাবে কথা বলেন, তারা প্রত্যেকেই একই যন্ত্রণার কথা বলছেন। এইটুকু বলবো, যদি একটু সাপোর্ট করেন, আমি চেষ্টা করে দেখতে পারি। আমি আপনাদের এখানেরই ছেলে, 14 জন্যই, ঠিক আছে, কাজটা জানি আমি কিভাবে কি কাজ করতে হয়, একটু সাপোর্ট করবেন, এইটুকু আপনাদের কাছে অ্যাপিল করতে পারি। আমি নিজে যেহেতু হাওড়ার ছেলে, আমি একই যন্ত্রণা, আমার বাড়িতে আবার খাবার জলও যায় না, খাবার জলের লাইন করে দেয়। ভালো থাকবেন দিদি, সাপোর্ট চাই দাদা আপনাদের প্রত্যেকে, একটু রেশন চুরি করেছেন, চাল ডাল চুরি করেছেন, রাস্তাঘাট ডেভেলপমেন্ট চুরি করেছেন, মানুষ তাদের কেন পাশে থাকবে? আসছে সাপোর্ট চাই। রোজগারি স্কিমটা আসছে, যেটাকে বলে লাখপতি দিদি, এটা সব রাজ্যে ছিল, এখানে হতে দেয়নি। যারা গরিব মহিলারা রয়েছেন, তারা প্রত্যেকেই হাতের কাজ জানেন আমাদের পশ্চিমবঙ্গে, সেই কাজটা তারা পরিশ্রমের সঙ্গে করে তারা রোজগারটা করবে। আর বাকিগুলো জায়গায় রয়েছে, ইউথদের কাছে অ্যাসিস্ট্যান্স রয়েছে, যতদিন না চাকরি পাচ্ছে তারা 3000 টাকা করে তার একটা স্টাইপেন্ড পাবে। আর পরিষ্কার তার সঙ্গে সঙ্গে বাকি আমাদের যে প্রায় 7-8 লক্ষ শূন্য পদ, সেগুলোকে নিয়োগ, আর বছরে প্রায় কোটি খানেকের মতো চাকরি, যেগুলো অ্যাসেম্বল করছে, মানে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যাতে আর না যায়। ডেফিনেটলি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সেটাও রয়েছে, যে এখান থেকে তো পুরো শিল্পর অবস্থাটা খারাপ হয়ে গেছে, যাতে সেই স্ট্রাকচারটা করা যায়। আজকে সকালবেলায় টিকে পড়ে ওদিকে গেছিলাম, সেখানে এই ড্রেনের জল জমে জমে গিয়ে 7-8 দিন ধরে কারেন্ট অফ হয়ে গিয়ে পুরো কারখানা বন্ধ থাকে। তারা বলছেন যে ভয়ঙ্কর রকম অবস্থা হয়। একটু এটাকে নজর দিলেই ঠিক হতো, নজর দেননি, খুব ব্যস্ত লোকের। হ্যাঁ, দেখা হবে। বাংলায় কি পরিবর্তন আসবে? পরিবর্তন আসবে? অবশ্যই পরিবর্তন আসবে। মানুষের মনের পরিবর্তন হয়ে গেছে, মানুষ শুধু সময় অপেক্ষা। এবারে লড়াইটা এখানে কেমন হতে পারে বলে মনে হচ্ছে? লড়াই আবার কিসে? মানুষ চিন্তা করে নিয়েছে, শিবপুরের ছেলেকে ভোট দিয়ে যেতে হবে, এখানে কোনো লড়াই নেই। এখন একটাই প্রার্থী, পদ্মফুল, কোনো লড়াই নেই। রানা অন্য জায়গা থেকে আসা, চুরি করে এসেছে বালি থেকে, দিনের আলোর মতো পরিষ্কার। একটা চোরকে তাড়িয়েছি, আবার একটা ডাকাতকে এনে ফেলে দিয়েছে আমাদের সাথে। চোর ডাকাত থাকবে না শিবপুরে, পরিষ্কার রাস্তাঘাট। এই জল জমা 14 বছর অপশাসনের হাত থেকে মানুষ পরিত্রাণ চায়। রুদ্রনীলদা যদি জয়যুক্ত হন, এখানে কি কি কাজ আশা করছেন ওনার থেকে? গোটা ভারতবর্ষ ব্যাপী ভাজপা সরকার, এমনি আমাদের একটা কর্মসূচি আছে, রাস্তাঘাট পরিষ্কার করা। রুদ্রনীল দা শিবপুরে জিতলে প্রথম কাজ হচ্ছে নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট, সাধারণ মানুষের জীবন জীবিকা। সব থেকে বড় কথা, আমাদের বিজেপির যেটা কর্মসূচি দিল্লি থেকে ঘোষণা হয়েছে, মহিলাদের 3000 টাকা করে দেওয়া। আর কিছু বলুন। মহিলা এবং যুবকদের পাশাপাশি উনি তো চাকরিও সুনিশ্চিত করছেন। সুনিশ্চিত চাকরি, চাকরি সুনিশ্চিত, এ তো মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। এবার কি বাংলা তাহলে গেরুয়া ঝড় উঠবে? উঠে গেছে গেরুয়া ঝড়, গেরুয়া ঝড় উঠে গেছে। দোকানে আবির কিনতে গেছিলাম, আবির খুঁজে পাইনি। আমি আবির কিনতে গেছিলাম, আবির খুঁজে পাইনি, গেরুয়া আবির পাওয়া যাচ্ছে না। আর কি বলবো বলুন? নারীদের জন্য এই এলাকাটা কতটা সুরক্ষিত বলে আপনার মনে হয়? নারীরা এখন সুরক্ষিত আছে তো, পিছনে অনেক নারীরা দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করুন। বেরোতে ভয় পায় রাস্তাঘাটে, চোর ডাকাত কখন কার শাড়ি ধরে টানছে, কার কখন ছেঁড়া জুতো ধরে টানছে। কিছু চুরি করতে বাকি রেখেছে, ফাইল চুরি করেছে। মানে যদি চুরির স্কুল হয়, তা প্রথম নাম থাকবে তৃণমূল কংগ্রেসে। আবার এরপরে নারীদের সুরক্ষা কোথায়?